আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। টোস্ট 98 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আজকে রংপুরের সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্যপট এবং সুন্দর কিছু স্থান দেখাবো এবং তাদের কিছু রাস্তার নিয়ম কানুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে থাকুন। এই মুহূর্তে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এটাই হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটো এবং যে লেখাটা দেখতে পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আসলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটো দেখতেই সুন্দর। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে শহীদ হয়েছিলেন আমাদের জুলাই যোদ্ধা আবু সাইদ। এই সেই চত্বরটি। তো বন্ধুরা, যাই বলছিলাম, অনেক কষ্টের বেদনার সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আমরা এখন মূল ফটকের সামনে আমরা যাব। ভিতরে দেখব এই বিশ্ববিদ্যালয়টির মানুষের যে ছাত্রদের এত প্রাণশক্তি, এত উদীয়মান, তারা কেমন থাকেন, তাদের পরিবেশটা কেমন, তারা কতই না সুন্দর। তো বন্ধুরা, আজ দেখতে থাকুন রংপুরের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দৃশ্য এবং মুগ্ধ করার মতো কিছু জায়গা। এইটি বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ। অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে মূল ফলকের চিত্রটি ঠিক এমনই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে বিশ্ববিদ্যালয় গুলোই এমন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছি, সেটি আমার বাড়ির কাছেই। রংপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে আসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আসলে বিশ্ববিদ্যালয়গুলো সবুজ গাছপালায় পরিপূর্ণ থাকে। এই যে রাস্তাটি, বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, শীতল ছায়ায় ঠান্ডা অনুভূতি হচ্ছে। তাছাড়া এখন তো নর্মালি শীতকাল, রংপুরে শীত একটু বেশি থাকে, তো ঢাকার চেয়ে এখন এখানে শীত একটু বেশি। এরকম সুবিশাল গাছের নিচ দিয়ে হেঁটে যেতে কার না ভালো লাগে। বিশ্ববিদ্যালয়গুলো এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আপনাকে মুগ্ধ করবেই। আসলে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন এমন ভাবে সবকিছু যে তার এই সৃষ্টিকে স্বীকার না করে থাকা যায় না। যা বলছিলাম ভিউয়ার্স এবং বন্ধুরা, চলেন, আছি তো রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়তে। তো আমরা এর কিছু ইতিহাস জেনে নিই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, রংপুর বাংলাদেশের এক উত্তরের জেলায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 2008 সালের 12 অক্টোবর। প্রথমে এর নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, পরে এটি বাঙালি নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে নামকরণ করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর দ্বারা অনুমোদিত। বিশ্ববিদ্যালয়ের স্লোগান ছিল জ্ঞানী শক্তি। বন্ধুরা, কথাটি মনে রাখবেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্লোগান কিন্তু জ্ঞানী শক্তি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রংপুরের পার্ক মোড় এলাকায় অবস্থিত, যা শহর কেন্দ্র থেকে কিছু দূরে কুড়িগ্রাম মহাসড়কের পাশে। ক্যাম্পাসটি প্রায় 75 একর আয়তনের সীমাবদ্ধ। এখানে বিভিন্ন বিভাগ অনুষদ আছে, যেমন সমাজবিজ্ঞান, মানবিক বিজ্ঞান, প্রশাসন, অর্থনীতি, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের প্রোগ্রামও চালু আছে। তো হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, আপনারা চাইলে এখানে কিন্তু পিএইচডিও করতে পারবেন। সেই অনুসারে বিশ্ববিদ্যালয়টি আমার মনে হচ্ছে অনেক ভালোই। আর হেঁটে ঘুরে যা দেখতে পাচ্ছি বন্ধুরা, চারপাশ অসম্ভব সুন্দর। আপনারা একবার আসলে এখানে অবশ্যই পড়াশোনা করার ইচ্ছাও জাগ্রত হবে। যারা এখনো বিশ্ববিদ্যালয় গণ্ডিতে বের হননি, তারা আমার এই ভিডিওটি দেখবেন, তাদের অবশ্যই মনে দাগ কাটবে। তো যাই হোক, যা বলছিলাম,
বর্তমানে এখানে হাজারের মতো শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বিভিন্ন বিভাগে স্নাতক ও পরবর্তী স্তরের শিক্ষা কার্যক্রম চালু আছে। এখানকার পরিবেশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া, বিতর্ক, ক্লাব, কার্যক্রম, আড্ডা আয়োজন এখানে আছে। শিক্ষার্থীরা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন উৎসব ও কর্মসূচি পালন করা হয়। বহুজাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলোর তালিকায় দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থানও পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো র্যাগিং সম্পর্কিত কোনো আচরণ হলে তা আইন শৃঙ্খলা নীতিমালার বিরুদ্ধে হওয়ায় কারণে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়। অতএব বন্ধুরা, বিশ্ববিদ্যালয়তে র্যাগিং বলতে হয়তো কিছু নেই, আমরা এটাই বুঝতে পারছি। তো এই মুহূর্তে আমরা সুন্দর একটি পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি, সবুজ অরণ্যে ভরপুর। তো বন্ধুরা, চলুন নীরবে কিছুক্ষণ দেখতে থাকি। হ্যাঁ বন্ধুরা, এটা মজার ব্যাপার। এখানে দেখেন ওদের রাস্তায় একটা গতিসীমা দেওয়া আছে। আমি অনেক বিশ্ববিদ্যালয়ে দেখেছি, কিন্তু রাস্তায় চলাচলের যে গতিসীমা এটা দেওয়া আছে, এটা আমার চোখে পড়েনি। তো এখানে পড়লো, আমার মনে হয় এটা একটা ভালো কাজ। এখানে কত গতিতে চলবে। আমরা কিছুদিন আগে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সম্ভবত গতির কারণে। তো আমি এটা দেখলাম এবং দেখানোর চেষ্টা করলাম। হয়তোবা এরপরে এটা যারা দেখবেন তারা হয়তো এটা একটা ব্যবস্থা নেবেন, আশা করি। হ্যাঁ বন্ধুরা, গেস্ট হাউস, এই বিশ্ববিদ্যালয়তে গেস্ট হাউস আছে। হয়তোবা এখানে যারা গেস্ট আসেন তারাই থাকেন, নাকি ভিতরটা যদি যায়নি বলতে পারবো না। তবে গেস্ট হাউস সাইনবোর্ডটা যেহেতু আছে, অবশ্যই গেস্ট হাউস। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, বিশ্ববিদ্যালয়ে একটি মাঠ থাকবে, সেই মাঠে খেলাধুলা হবে না তা তো হতে পারে না। অবশ্যই সেই মাঠে খেলাধুলা হচ্ছে, এবং সেই খেলাধুলাটা আমাদের প্রিয় বর্তমানে যে খেলা ক্রিকেট। আমি বসে গেলাম সেই ক্রিকেট দেখার জন্য। তো বন্ধুরা, আপনারাও কিছুক্ষণ সেই খেলা দেখেন আমার সাথে, আমি দেখতেছি, আপনারাও দেখেন। আমরা বিশ্ববিদ্যালয় মাঠ থেকে বেরিয়ে গেলাম একটু অটো নিয়ে শহরের দিকে। তো যাওয়ার পথে আমরা আরেকটি কলেজ, যার নাম কারমাইকেল কলেজ, সেটাও পাশেই পড়ছিল, এবং সরকারের কিছু স্থাপনা দুই পাশে আছে। তো আমার ধারণা এই পার্কের মোড় থেকে শহরের দিকে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তার দুই পাশে, এক পাশে বিশ্ববিদ্যালয়, আরেক পাশে সরকারি কিছু অফিস, কৃষি অফিস বা এরকম কিছু, আর এই পাশে আবার কারমাইকেল কলেজও আছে। তার দুই মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা ধরেই আমরা শহরে দিকে যাচ্ছি। এবং আজকের মতো আমাদের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছোট্ট ট্যুরটি ছিল, সেটি সমাপ্তি ঘোষণা হবে। আর আগামীতে অবশ্যই আরও ভালো কোনো জায়গা, ভালো কোনো স্থান আপনারা দেখানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।